হ্যালো, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে এসকিউএল সার্ভার 12 কে আমরা নেটবিনস এর সাথে কানেক্ট করতে পারি। এসকিউএল সার্ভার 12 ওপেন করি। আমি এখান থেকে ওপেন করতে পারি অথবা সার্চ বক্সে লিখতে পারি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। এসে গিয়েছে, আমরা ক্লিক করি। এখন আমরা এসকিউএল সার্ভারকে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন মোডে আমরা কানেক্ট করব। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হচ্ছে এসকিউএল সার্ভার ইনস্টল করার সময় আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছেন। আপনি যদি এসকিউএল সার্ভার ইনস্টল করার সময় কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড না দিয়ে থাকেন, তাহলে প্রথমে আমাদেরকে একটি ইউজার ক্রিয়েট করে নিতে হবে এসকিউএল সার্ভার উইন্ডোজ অথেন্টিকেশন মোডে। তাহলে আমরা প্রথমে কানেক্ট করি, তারপর আমরা সিকিউরিটিকে এক্সপ্যান্ড করি। লগইনসে রাইট বাটন ক্লিক করি মাউসে, নিউ লগইন। তারপর আমরা লগইন নেম দিই নিউ ইউজার। এসকিউএল সার্ভার অথেন্টিকেশন রেডিও ট্যাবটি আমরা সিলেক্ট করি, পাসওয়ার্ড দিই। সাপোজ আমি এখানে দিয়েছি 123, কনফার্ম করি, ওকে করি। এখন আমাদের নতুন ইউজার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা ডিসকানেক্ট করি, আবার কানেক্ট আইকনে ক্লিক করি। এখন আমরা অথেন্টিকেশন মোড এসকিউএল সার্ভার অথেন্টিকেশন সিলেক্ট করি। যে ইউজার আপনি ক্রিয়েট করেছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারেন। আমি আমার পিসিতে এই ইউজার নেম দিয়ে লগইন করব এবং কানেক্ট করি। আমরা নেটবিনস থেকে মেইনলি এসকিউএল সার্ভারের কোনো একটি ডাটাবেসের সাথে কানেক্ট করব। সো আমাদেরকে এসকিউএল সার্ভারে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেসে রাইট বাটন ক্লিক করি, নিউ ডাটাবেস। আমরা ডাটাবেসের নাম দিই ইউজার, ওকে করি। দেখুন নতুন একটি ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর কাজ এই পর্যন্ত। এখন আমাদেরকে এসকিউএল সার্ভার কনফিগারেশন ম্যানেজার নামে নতুন একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। আমি এখান থেকে ওপেন করতে পারি অথবা সার্চ বক্সে লিখতে পারি এসকিউএল সার্ভার কনফিগারেশন ম্যানেজার, ক্লিক করি। আমরা এসকিউএল সার্ভার নেটওয়ার্ক কনফিগারেশনে ক্লিক করি। এখানে একটি আইটেম রয়েছে, ডাবল ক্লিক করি। এখানে নতুন 3টি আইটেম আছে। টিসিপি/আইপিতে আমরা ডাবল ক্লিক করি। টিসিপি/আইপি এনাবলে যদি নো দেওয়া থাকে সেটি আমরা ইয়েস করি। এখন আমরা আইপি ট্যাবে ক্লিক করি, স্ক্রল করে আমরা নিচে যাই। দেখুন এখানে আছে টিসিপি ডাইনামিক পোর্ট, টিসিপি পোর্ট। ডিফল্টভাবে এগুলো দেওয়া থাকে না। আমরা টিসিপি ডাইনামিক পোর্ট দিব 54629 এবং টিসিপি পোর্ট দিব 1433। অ্যাপ্লাই করি, ওকে। তারপর আমরা এসকিউএল সার্ভার সার্ভিসে ক্লিক করি। প্রথমে যে আইটেম রয়েছে সেটিতে আমরা রাইট বাটন ক্লিক করি মাউসে, তারপর রিস্টার্টে ক্লিক করি। আমাদের এসকিউএল সার্ভার কনফিগারেশন ম্যানেজার অ্যাপ্লিকেশনটির কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা নেটবিনস ওপেন করব। নেটবিনস ওপেন করি, সার্ভিসেস ট্যাবে ক্লিক করি। যদি সার্ভিসেস ট্যাব এখানে না থাকে তাহলে আমরা উইন্ডোজ ক্লিক করি, সার্ভিসেসে ক্লিক করি। ডাটাবেসেস আইটেমে রাইট বাটন ক্লিক করি, নিউ কানেকশনে ক্লিক করি। এখান থেকে আমরা মাইক্রোসফট এসকিউএল সার্ভারে ক্লিক করি। যদি মাইক্রোসফট এসকিউএল সার্ভার এখানে না থাকে, সবার শেষে যদি নিউ ড্রাইভার থাকে তাহলে আমরা নিউ ড্রাইভারে ক্লিক করব। এখন আমরা মাইক্রোসফট এসকিউএল সার্ভারে ক্লিক করেছি। তারপর এখান থেকে এখন আমাদেরকে জার ফাইলটি অ্যাড করে দিতে হবে। জার ফাইলটির লিঙ্ক আমি আপনাদের প্রোভাইড করে দিব। অনেক সময় জার ফাইলে সমস্যা হয়। আপনার পিসিতে ইনস্টল করা জেডিকের জন্য কম্প্যাটেবল জার ফাইলটি আপনাকে অ্যাড করতে হবে। আপনার পিসির যে ড্রাইভে জার ফাইলটি আছে সেটি সিলেক্ট করি, ওপেনে ক্লিক করি। তারপর আমরা নেক্সটে ক্লিক করি। এখানে হোস্টে আমরা নাম দিব লোকাল হোস্ট। পোর্টে আমরা দিব টিসিপি পোর্টে আমরা দিয়েছি 1433। এখানে দিব ডাটাবেসের নাম যেটি আমরা ক্রিয়েট করেছি ইউজার। এখানে ইউজার নেম হচ্ছে যে ইউজার নেম দিয়ে আপনি এসকিউএল সার্ভার লগইন করেছেন, এসকিউএল সার্ভার কানেক্ট করেছেন, আমি করেছি। আর পাসওয়ার্ডটি আমরা এখানে দিব। আমরা কানেকশন টেস্ট করে দেখি। দেখুন কানেকশন সাকসিডেড, মানে হচ্ছে নেটবিনসের সাথে আমরা এসকিউএল সার্ভারকে কানেক্ট করে ফেলেছি। এখন আমরা ফিনিশে ক্লিক করি। দেখুন এখানে ডাটাবেসকে আমরা এক্সপ্যান্ড করি। এখানে এটি ব্রোকেন না, কানেক্টেড আছে। দেখুন ডিসকানেক্ট করেছি, এখন ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আবার আমাদের প্রয়োজনে আমরা এসকিউএল সার্ভারের সাথে আবার কানেক্ট করে নিয়েছি। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত।
আশা করছি নেটবিনসের সাথে এসকিউএল সার্ভার 12 এর কানেকশনে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না।